সম্মানিত সভাপতি, যিনি আমার কমিটির সাধারণ সম্পাদক ছিলেন বিগত সময়ে আব্দুর রহিম ভাই, উপস্থিত আছেন উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আলাউদ্দিন সরকার, আমার শ্রদ্ধেয় ফজলে রাব্বি তোহা ভাই, উপস্থিত পৌর বিএনপির সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, এই ওয়ার্ডের এবং ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার গ্রামের ভাই, চাচা এবং ছোট ভাইরা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আদাব। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব পালন করেছি 1990 সাল থেকে 1919 সাল পর্যন্ত। প্রতিটা নির্বাচনে সারা উপজেলার সংসদীয় আসনের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, পৌরসভার নির্বাচনে মনিটরিংয়ের দায়িত্ব আমি থেকেছি। এই গ্রামে কোনো সময় নেমে ধানের শীষের পক্ষে আমার ভোট চাইতে হয় নাই। আপনারা জানেন যে আমি আছি। আপনারা নিজ দায়িত্বে প্রত্যেকের কর্তব্য অনুযায়ী সর্বোচ্চ ভোট দিয়ে 1990 সাল থেকে 2018 সাল নির্বাচন পর্যন্ত আপনারা বিজয়ী করেছেন ধানের শীষের প্রার্থীকে। সেখানে হিন্দু ধর্মীয় যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আর আমি সবচাইতে সম্মান করি আমার গ্রামের প্রতিটা মানুষকে। আমি তাদের নিয়ে গর্ববোধ করি। আমি দুটি নির্বাচন করেছি, একটা বিরল ঘটনা সারা উপজেলার মধ্যে, যেখানে 2100 ভোট কাস্ট হলে 1900 ভোট আমাকে দিয়েছেন। এই অবদান আপনাদের চিরদিন আমি মনে রাখবো। পাশাপাশি আপনাদের প্রতিটা কাজ আমি যতটুকু পেরেছি, প্রত্যেকটা মসজিদের ওজুখানা, প্রত্যেকটা পাড়ার রাস্তা, মন্দিরের কাজ যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি এবং এই গ্রামের প্রতিটা মানুষের সুখ দুঃখে আমি আমার জ্ঞাত মতে কারো উপকার করতে না পারলেও কারো ক্ষতি করি নাই, এরকম রেকর্ড নাই। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আবারও আমাদের সামনে 12ই ফেব্রুয়ারি 26 একটি পরীক্ষা। আপনাদের কাছে আমি অনুরোধ করব, প্রত্যেকটা পাড়া থেকে আপনারা যারা টিম ওয়ার্ক করেছেন ইতিপূর্বে ভোটে, আমি কালকে এসে প্রত্যেক পাড়া ভিত্তিক আমি কমিটি করে দিয়ে যাব। এবং আপনাদের মধ্যে একটু মনোকষ্ট আছে যে এখানে 7 জন সম্ভ্রান্ত পরিবারের লোকজন সদস্য ছিল, যে কোনো কারণেই তাদের কমিটি থেকে বাদ পড়েছেন। আপনারা এই মনোকষ্টটা ভুলে যান। আমিও কমিটিতে ছিলাম না। গত 1 সপ্তাহ আগে আমাদের জেলায় ডেকে তারেক রহমানের নির্দেশনায় জেলা সভাপতি, আমাদের এখানকার ভারপ্রাপ্ত সম্পাদক মোশাররফ ভাইয়ের সহযোগিতায় আমরা আবার ফিরে এসেছি আমাদের সেই বিএনপির পুরাতন নতুন পরিবারে। আমরা চাই ঐক্যবদ্ধভাবে আপনারা কাজ করবেন। আপনাদের কাজের মধ্যে যেন কোনো গ্যাপ না থাকে। আমি আজকে দোয়া চাই আমাদের 2 জন সম্ভ্রান্ত সদস্য, আলহাজ মুসলিম আলী হাজি সাহেব, আমার ভগ্নিপতি, যে আব্দুল জলিলের আব্বা, উনি ওয়ার্ডের সভাপতি ছিলেন, উনি ইন্তেকাল করেছেন, ওনার রুহের মাগফিরাত কামনা করছি। আমার চাচা কপিল মেম্বারের ভাতিজা শামসুর রহমান, উনিও কাউন্সিলর ছিলেন, উনিও মারা গেছেন, ওনারও রুহের মাগফিরাত কামনা করছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, যিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যিনি ছিলেন স্বাধীনতার ঘোষক, যিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের জন্মদাতা, উনি ইন্তেকাল করেছেন। ওনার রুহের মাগফিরাত আমরা কামনা করছি। আমাদের আরেকজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী,
উনি একজন গৃহবধূ থেকে সারা দেশের দলের দায়িত্ব নিয়ে এই দলের প্রতিটা সদস্যকে বুকের মধ্যে আগলে রেখেছিলেন। তিনিও গত 30শে ডিসেম্বর ইন্তেকাল করেছেন। বিএনপির দুইজন বড় অভিভাবক আমাদের মধ্যে নাই, আমাদের অনেক কষ্ট। এই অভিভাবকের দায়িত্ব পেয়েছেন যিনি 1.5 যুগ দেশের বাইরে ছিলেন, 1/11 নির্যাতনের শিকার হয়ে যে কষ্টের মধ্য দিয়ে তার মেরুদণ্ডের হাড়কে ভেঙে দেওয়া হয়েছিল, তার দুটো হাতকে উল্টো দিকে বেঁধে নির্যাতন করা হয়েছিল। আপনারা চিত্রগুলো দেখেছেন। উনি দীর্ঘ 18 বছর পর দেশে পদার্পণ করেছেন। দেশের মাটিতে উনি পা দিয়ে সর্বপ্রথম উনি জুতো খুলে দেশের মাটি হাতে নিয়ে উনি অঙ্গীকার করেছেন এই দেশের প্রতিটা মানুষের প্রতি তার ভালোবাসা, দেশের প্রতি তার ভালোবাসা, এটা আমাদের ভুলে যাওয়ার মতো নয়। লক্ষ কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তারেক রহমান আজকে বাংলাদেশ নয়, সারা বিশ্বের একজন বরেণ্য নেতা হিসেবে পরিচিত পেয়েছেন। আর ওনার আচার আচরণ আপনারা বিভিন্নভাবে দেখেছেন। উনি এতটা সহনীয় যে ওনার বক্তব্যের মধ্য দিয়ে এত নির্যাতনের পরে কাউকে উনি দোষারোপ করেন নাই। উনি ইনশাআল্লাহ বলেছেন, আল্লাহ রহম করুক বলেছেন, আগামী দিনে দেশের দায়িত্ব নিয়ে উনি সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন, এই অঙ্গীকার করেছেন। আজকে ওনার যে বিহেভ আপনারা দেখেছেন, গতকালকে মহাসচিব তাকে সে চেয়ার ছেড়ে উঠে তাকে সম্মান জানিয়েছেন। এটা বড় দৃষ্টান্ত মানুষের ভদ্রতা। একজন মানুষ শিক্ষিত হলেই হবে না, তার যদি চারিত্রিক বৈশিষ্ট্য, তার যদি শিষ্টাচার, তার যদি ব্যবহার ভালো না হয়, সে সমাজের বুকে নিকৃষ্ট হিসেবে পরিচিত হবে। আমরা চাই আগামী দিনে বিশেষ করে আমার যারা ছোট ভাইয়েরা, আমার মুরব্বীরা দীর্ঘদিন যাবৎ আপনাদের ভালোবাসায় সুখে একসাথে সবাই কালকে থেকে প্রতিটা কাজে ধানের শীষের পক্ষে আমাদের মনোনীত প্রার্থী আলহাজ মোশাররফ